নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো একটা স্ন্যাক্সের রেসিপি বা টিফিনও বলতে পারেন। আলুর চপ সিঙ্গারা অনেক খেয়েছেন, একবার এই রকমভাবে একটা টেস্টি স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন। সন্ধ্যাবেলা চায়ের সাথে হোক বা দুপুরবেলা ভাতের সাথে দারুণ লাগে খেতে। ঘরে যদি কয়েকটা কাঁচা আলু থাকে তাহলেই কিন্তু চটজলদি তৈরি হয়ে যায়। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি 4টে আলু ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে নিয়েছি, যেখানে অনেকটাই পরিমাণে জল নিয়েছি। এখন জলের মধ্যে একটা ছোট গ্রেটার নিয়েছি, সেটা দিয়ে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিতে হবে। আমি এখানে জলের মধ্যে গ্রেট করছি কারণ আলুতে কিন্তু একটু কষ থাকে। এমনি জল ছাড়া গ্রেট করলে কিছুক্ষণের মধ্যে কেমন একটা কালো হয়ে যায়, তো সেই কারণে আমি জলের মধ্যেই গ্রেট করে নিলাম। এবারে এই রকম মিহি করে একটা গ্রেট হয়ে গেছে। এখন এটাকে ভালো করে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনির মধ্যে এইভাবে আলুগুলোকে রেখে দিয়েছি, যাতে করে জলটা খুব ভালো করে ঝরে যায়। বড় বড় হলে তাহলে কিন্তু হাত দিয়েই ছেঁকে নিতে পারতাম, যেহেতু একদম ঝুড়ো করা হয়েছে তাই একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম। এবারে নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে জল ঝরানো আলুগুলো, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। এবারে পরিষ্কার হাতে নরম করে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিলে আলুর মধ্যে যে এক্সট্রা জল থাকে এই জলটা পুরোটাই বেরিয়ে যাবে। তো আজকের রেসিপিটার জন্য আমার আলুটাকে এই রকমভাবে রেডি করে নিচ্ছি। এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমার লাগবে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর আদা। তো পেঁয়াজ আর রসুন এই খোসাগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ফিরে আসছি। তার মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। একটু মিহি করে কোচালে তবে কিন্তু ভালো লাগবে। যদি লঙ্কাটা বেশি বড় আকারে থাকে, তাহলে বলগুলোর মধ্যে পড়লে মুখে পড়বে, তাহলে কিন্তু খুবই ঝাল লাগবে, একদম ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন পেঁয়াজ লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নেওয়ার। আমিও ঠিক একই রকম পদ্ধতিতে পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে নিলাম। এবারে নিয়ে নিলাম একটা গ্রেটার, তা দিয়ে আদাটাকে গ্রেট করে নিচ্ছি। আজকের রেসিপিটার জন্য আদাটা কিন্তু গ্রেট করেই ব্যবহার করতে হবে। আর এখানে যে রসুনগুলো নিয়েছিলাম, এবার রসুনটাকেও ভালো করে গ্রেটারে গ্রেট করে নিলাম। আপনারা চাইলে মিহি করে কুচিয়ে নিতে পারেন, অথবা আপনি থেতেও নিতে পারেন। এবারে নিয়ে নেব কিছুটা পরিমাণে ধনেপাতা। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমার এই উপকরণগুলোই প্রয়োজন। ধনেপাতাটাকে একদম ভালো করে কুচিয়ে নিচ্ছি। ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সমস্তটা রেডি হয়ে গেল। এবারে দেখুন কি করছি। আলুটাকে যে নুন মাখিয়ে রেখেছিলাম সেটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। তো এই জলটা রেসিপিতে গেলে কিন্তু রেসিপিটা অতটা ভালো লাগবে না খেতে, তাই আমি এইভাবে হাতের সাহায্যে সমস্ত জলটা এইভাবে বের করে দিচ্ছি। আলুগুলো এই রকমভাবে জল ঝরিয়ে ভালো করে রেডি করে নিতে হবে। এই জলটুকু কিন্তু আমার আর প্রয়োজন নেই, এটাকে ফেলে দেওয়া যাবে। এবারে নিয়ে নেব একটা পাত্র, যার মধ্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মাখতে পারবো। তো প্রথমেই আমি নিয়ে নিলাম জল ঝরানো আলুগুলো। এটাকে এইভাবে ছড়িয়ে নিচ্ছি চারিদিকটাই। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো গ্রেট করা রসুন, আর দিয়ে দিলাম ধনেপাতা, আর দিয়ে দেব ঝালের জন্য অল্প একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনারা যদি ঝাল না পছন্দ করেন তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তারপরে দিয়ে দেব কালো সর্ষে আর খুব অল্প সামান্য পরিমাণে হলুদ। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে নরম করে প্রথমে মেখে নিতে হবে। আমিও ঠিক একদম নরম করে মেখে নিচ্ছি। মাখা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি, আপনারা এর পরিবর্তে চাল ভিজিয়ে সেটাকে গুঁড়ো করে দিতে পারেন। তো আমিও এখানে 3 চামচ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লবণ। এবারে সমস্ত উপকরণ ভালো করে পরিষ্কার হাতে মিশিয়ে নিচ্ছি। এই সময় কোনো জলের ব্যবহার কিন্তু করা চলবে না। পরিষ্কার হাতে বারে বারে এই রকমভাবে একটু চেপে চেপে মাখলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে।
আর এই রকমভাবে মেখে এখানে আমি দেখুন এই রকম একটু ডলা পাকিয়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে জল। জল বলতে এইটুকুই জলের প্রয়োজন পড়বে, আর কিন্তু জলের প্রয়োজন হবে না। এবারে এটাকে মেখে নেব ভালো করে। এই রকম নরম করে আমার মাখা হয়ে গেছে। এবারে এই হাতের সাহায্যে ছোট্ট ছোট্ট বলের আকারে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা অথবা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি এই রকম গোল গোল বল তৈরি করে নিলাম। প্রথমে বলগুলোকে এই রকম করে তৈরি করে নিয়েছি। এবারে চলুন সরাসরি কড়াইতে চলে যাই। একটা এই রকম ডিপ কড়াই নিয়ে নিয়েছি, যাতে করে ডুবো তেলে আমাকে ভাজতে হবে। তো এই রকম একটু ডাবু মতন হবে কড়াই নিলে খুব ভালো হয়। আমি গ্যাসটা অন করে দিয়েছি, বেশ কিছুটা রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাও দেখে নিলাম খুব ভালো গরম হয়েছে। এবারে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম, দিয়ে সমস্ত বলগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। এমনভাবে ছাড়তে হবে যাতে বলগুলো কিন্তু তেলের মধ্যে ডুবে থাকে। তো আমি এখানে অর্ধেকটা বল, মানে যতটুকু তৈরি করেছি অর্ধেকটা দুবার ভাজবো। এইবারটা ভেজে নিচ্ছি, আর একবার ভাজবো। তো সবগুলো বল কিন্তু একসঙ্গে আমি দিয়ে দিলাম না। গ্যাসের আঁচটা মিডিয়ামেই রেখেছি, মিডিয়ামে রেখেই কিন্তু লালচে করে ভেজে নিতে হবে। যেহেতু এখানে কাঁচা আলু দিয়ে রেসিপিটি তৈরি করছি, তাহলে মিডিয়াম আঁচে দিয়ে মানে ভাজলে খুব সুন্দরভাবে মচমচে হবে এবং ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হবে। তাই চেষ্টা করবেন মিডিয়াম আঁচে রেখে সময় নিয়ে লালচে করে ভেজে নেওয়ার। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে এটাকে লালচে করে ভাজার জন্য। তো আমিও দেখুন এই রকম কিছুক্ষণ পরে ফিরে এলাম, আর এই বলগুলো কত সুন্দর কালার হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি তুলে নেব, ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই বলগুলো ভাজার জন্য তেলের পরিমাণটা খুবই সামান্য লাগে। আপনারা রেসিপিটি বাড়িতে যখন তৈরি করবেন বুঝতে পারবেন তেল কিন্তু অতটাও পরিমাণে লাগে না। তো একবার আমি ভেজে নিলাম, আর বাকি যতটুকু রয়েছে সেটাও আমি মিডিয়াম আঁচে রেখে লালচে করে ভেজে নেব, যাতে করে ভিতরটা খুব সুন্দর নরম হয় এবং সুসেদ্ধ হয় আর বাইরেটা মচমচে হয়। তো একই রকম পদ্ধতিতে সমস্ত বড়াগুলো আমি দিয়ে দিলাম। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে রেখেছি, দিয়ে তলার থেকে একবার এগুলোকে নাড়িয়ে নিচ্ছি। এবারে বেশ কিছুক্ষণ এইভাবে অনবরত নাড়াতেই থাকবো, তাহলে কিন্তু গায়ের কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে আসবে। তখন আমি তুলে নেব। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর কথায় কথায় সমস্ত বলগুলো কিন্তু আমার ভাজা একদমই হয়ে গেল। গরম গরম চায়ের সাথে মুড়ি দিয়ে অথবা আপনারা সস দিয়ে খেতে পারেন, দারুণ লাগে। বিশেষ করে বাড়ির যারা ছোট তারা কিন্তু খুব খুশি হয়ে খায়। আজকের আমার চটজলদি স্ন্যাক্সের রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই করে এইরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে, আর বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে। আজকে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আর দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই যে যেখানেই থাকছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।